মুসনাদে আহমদের একটি হাদিস শুনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুই জাতি। বলেন, নিকৃষ্ট মানুষ কয় জাতি? এক নম্বর, যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট। যারা বেঁচে আছে আর কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট হবে। অর্থাৎ যারা দুনিয়াতে থাকবে আর যদি কিয়ামত তখন হয় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। এই হলো এক। দুই, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে মসজিদ বানাবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। এই দুই জাতিকে নবী বললেন সবচেয়ে নিকৃষ্ট। এক নাম্বার, যারা দুনিয়াতে বেঁচে থাকতে তাদের উপর কিয়ামত হবে। দুই নাম্বার, যারা কবর সমূহকে সেজদার স্থান বানাবে। আল্লাহ আমাদের সকলকে, এক নম্বর হলো ওই ভয়ঙ্কর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা হবে তাদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। দুই, যারা কবরকে মসজিদ বানায়, সেজদার স্থান বানায়, এই জাতীয় চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আরেকটি হাদিস শুনি, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। এটা হলো আপনারা যারা মোবাইলে হাদিসের অ্যাপস চালান ওই অনুযায়ী, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এটা ইন্টারন্যাশনাল ভাবে পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। আর 1075 যেটা, এটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মনে রাখেন। এটা এরপরে বলে দিলাম, অনেকে আবার চিপা চুপাই গিয়ে মিলায়, হুজুরের কথা ঠিক আছে এই জন্য বললাম। তো সহিহ মুসলিমের ওই যে মোবাইল যেটা, ওই অনুযায়ী 1075, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই অনুযায়ী 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাটা শোনার আগে একটু মনে রাখবেন, নবী এই হাদিসটা বলেছেন ইন্তেকালের 5 দিন আগে। ভাই, আমি এখন যে হাদিসটা শোনাবো এটা নবীর ইন্তেকালের কয়দিন আগে? হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আই ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। নবী ইন্তেকালের 5 দিন আগে আমি নবীকে বলতে শুনছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে অন্তরঙ্গ কোনো বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। তাহলে আমাদের নবীজির কোনো খলিল নাই, মানুষের মধ্যে কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? নবীজি বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমাকেও ইব্রাহিম নবীর মতো আল্লাহ তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে খলিল কয় নবী? 2 নবী। খলিল কয় নবী? 2 নবী। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা, আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমি কোনো অন্তরঙ্গ বন্ধু মানুষের থেকে গ্রহণ করি নাই। করলে আবু বকরকে করতাম, করি নাই কেন? কারণ আমি আল্লাহর খলিল। এটা বলার পর কি বলছে দেখেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সেজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা। সাবধান, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। ও আমার জাতি, অতীতের মানুষগুলা তাদের নবীদের ওলিদের কবরগুলাকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। আমি নবী নিষেধ করে যাচ্ছি। বলেন তো হাদিসটা ইন্তেকালের কয়দিন আগে? এবার আপনাদেরকে যে হাদিসটি শোনাবো এটা ইন্তেকালের দিনের হাদিস। এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন। ইন্তেকালের দিন না, শুধু নবীজির প্রাণটা বের হবে ওই মুহূর্তের হাদিস। এখন যেটা বলবো সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থায় একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। দেখেন এইভাবে নিজের চেহারা মোবারক ঢাকলেন একটা কাপড় দিয়ে মুমূর্ষু অবস্থায়। ফাইদা তাম্মা, যখন নবীর প্রাণটা বের হয়ে যাবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মোবারক থেকে সরাইলেন। মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন, প্রাণটা যখন বের হবে, শ্বাসটা যখন বের হবে, তখন কাপড়টা সরাইলেন। সরায়া বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। নবীজি বললেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগুলা সেজদার স্থান বানিয়েছে। ইউহাজ্জিরু মা সানাউ, জাতিকে সতর্ক করে যাচ্ছে, ও জাতি, আমি ইন্তেকালের পর কিন্তু সাবধান, আমার কবরকে এরকম সেজদার স্থান বানাও না। শ্বাস যাবে যাবে ওই অবস্থায় নবী কথাটা বললেন। এবার একটা হাদিস শুনেন, আমার সাথে একটু বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ? দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? ঘরে জিকির না করলে, ঘরে আল্লাহরে না ডাকলে, ঘরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে, নফল নামাজ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে উৎসবের স্থান বানাও না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থান বানাও না। তোমরা কি আমাকে মহব্বত করো? বলেন, আমরা নবীকে মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, যদি মহব্বত করো তাহলে কি করবা? সল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মহব্বত প্রকাশ করব কি পাঠ করে? দুরূদ। এখন কথা হলো, নবীর জন্য দুরূদ পাঠ করলে কি হয়? নবীজি বলেন, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা? মুহররম মাসকে কেন্দ্র করে এক, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করা যাবে না, কবর কেন্দ্রিক সেজদার স্থান করা যাবে না, কবর কেন্দ্রিক কোনো উৎসব বা মেলার আয়োজন করা যাবে না। কিন্তু হচ্ছে তো, আজকে তো রমরমা, কালকে আরো হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আমার মানসিকতা হলো এমন, আল্লাহ যেন আপনাদের সবার সাথে জান্নাতে দেখা করায় দেয়। তো যে মানুষটার এই মানসিকতা, এই মানুষ কিভাবে আপনাদেরকে ভুল কথা বলতে পারে বলেন? আমি এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলছি, অতীতে ভুল করে থাকলে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। অতীতে এইগুলা ঢোল তবলা করে থাকলে ফিরে আসেন। যারা করছে তাদেরকে বুঝান, সন্তান করলে ওরে বুঝান, এটা করো না তুমি, এটা না করলে কোনো ক্ষতি হবে না। ওলামাদের কেরামকে জিজ্ঞাসা করেন, এটা না করলে কিচ্ছু হবে না, আপনি আল্লাহর রাস্তায় বুঝান সবাই যে এইগুলো করবা না। আল্লাহ আমাদের সকলকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরপর আরেকটা কথা, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজলিসু আলাল কুবুর ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের উপর বসো না আর কবর সামনে রাইখা নামাজ পড়বা না। এজন্য কোন মসজিদের মাঝখানে কবর না থাকা, মাঝখানে কবর না থাকা, মাঝখানে কবর থাকলে পিছনে কাতার থাকলে এটা ঠিক হচ্ছে না কাজটা। এজন্য কবরের উপর না বসা, কবর সামনে রাইখা কোন ধরনের বেদাত কর্ম না করা, নামাজ না পড়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বেদাত নির্মূল করার জন্য ওলামায়ে কেরাম তো চেষ্টা করবে। আজকে এখানে মাননীয় এমপি সাহেব আছে, উনিও যদি আলেমদের সাথে থাকে এই বেদাত নির্মূল কাজে, কুসংস্কার নির্মূলের কাজে যদি উনিও থাকে, কাজটা আরো সহজ হবে। কি বলেন সবাই ইনশাআল্লাহ? এজন্য আমি আশা করি আমি আজকের আলোচনাটা, এখানে এমপি সাহেব অনেকক্ষণ আলোচনা শুনছেন, আপনারাও শুনেছেন, আমি কোরআন হাদিসের মাধ্যমে কুসংস্কার এবং মুহররমকে কেন্দ্র করে যা হচ্ছে আমাদের সমাজে, আসলে আমাদের করা উচিত ছিল কি, আমরা করতেছি কি, যেটা আমাদের করা উচিত সেটাই যেন করি, যা করা উচিত না সেটা যেন থেকে বেঁচে থাকতে পারি। সামাজিকভাবে ইনশাআল্লাহ আমরা চাইবো এমপি সাহেব সহ সবাই ইনশাআল্লাহ এইভাবে কুসংস্কার মুক্ত একটা সমাজ যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার মুহররম মাসকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে বর্জনীয় আজকের সর্বশেষ আলোচনা।